নমস্কার, আমি প্রদীপ্ত দাস, কলকাতার দমদমে থাকি। দুদিনের ছুটিতে একটু বর্ষাও পড়েছে, তা ভাবলাম যে কোথায় যাই। তা অজয়ের আমার মোটামুটি ঘনিষ্ঠ প্রায় বলাই যায়। শুনলাম যে অজয় ওই পুরুলিয়াতেই রূপকথা ইকোস্টে বলে ওর একটা হোমস্টে করেছে। অ্যাকচুয়ালি পুরুলিয়া মানে আমরা বুঝি যে ওই অযোধ্যা পাহাড়, বান্দোয়ান, তারপরে আপনার তুরগা, হ্যানা ত্যানা, ওইগুলো মুরগুমা। কিন্তু এর বাইরেও যে অন্য একটা পুরুলিয়া আছে, সেটা এই রূপকথা ইকোস্টেতে না এলে বুঝতে পারতাম না। পুরুলিয়া বাঁকুড়া বর্ডারে বলা যায় এটাকে, কিন্তু এখান থেকে অনেকটাই দেখা যায়, শুশুনিয়াও দেখা যায়, পাঁচেত পাহাড়ও দেখা যায়। সর্বোপরি সেটা হচ্ছে এখানকার অজয় যেটা করতে পেরেছে সেটা হচ্ছে যে শহরের যে ধোঁয়াধুলো বা আমি বলবো যে কনভেনশনের বাইরেও একটু নিজের হোমস্টেটাকে বানিয়েছে। সুতরাং এটা চারিদিকে অসম্ভব সবুজ এবং পিছনে প্রচুর প্রাকৃতিক প্রকৃতি, মানে সবুজ প্রকৃতি এখানে না এলে পরে আমি বুঝতে পারতাম না। তার সাথে আছে দ্বারকেশ্বর নদীর অপূর্ব শোভা। এখানে সানসেটের সময় এলে পরে একটা অসম্ভব ভালো লাগে। আর এছাড়া রয়েছে বেশ কিছু জায়গা যেখানে এমনি মানে খোলা হাওয়ায় ল্যান্ডস্কেপ বিশাল। আপনারা দেখবেন, যদি আসেন এখানে একবার এসে দেখতে পারেন যে এই হোমস্টেটা এখানে থাকলে পরে আপনারা বুঝতে পারবেন যে কতখানি ভালো একটা জিনিস অজয় করার চেষ্টা করছে বা এখনও করেছে। আপনারা এখানে সব কিছুই মোটামুটি আছে, ঘর আছে, এসি আছে, মোটামুটি নিরবিচ্ছিন্ন পাওয়ারও আছে, সব কিছুই করার ব্যবস্থা করেছে অজয়। তা আপনারা, আমি বলবো যে এখানে আসুন, সুযোগ পেলে একবার ঘুরে যান। আমি অন্তত বলছি যে আপনারা নিরাশ হবেন না, অসম্ভব ভালো জায়গা। খাওয়া দাওয়াটা এখানে একটা উপরি পাওনা, মানে এখানকার মানে সকালের ব্রেকফাস্ট থেকে, লাঞ্চ থেকে, ডিনার থেকে, সন্ধ্যের থেকে খাওয়া দাওয়াটা একটা মানে সত্যি একটা মানে আমরা তো খেয়ে মানে শেষ করতে পারছিলাম, এরকম একটা ব্যাপার। খুবই ভালো আতিথেয়তা বলি বা যেটাই হোক, মানে সবটাই পর্যাপ্ত থেকে মানে বেশি। এটা তো একটা উপরি পাওনাই আমাদের। আর তাছাড়া আমি যদি বলি এখন 5 স্টারের পরিষেবা পাবো, সেটা তো একটা নেচারের কাছে এসে সেটা দাবি করা মানে একটা বোকামি। বা আমি পিৎজা বার্গার চাইবো, সেটা হয়তো একটু বেশি হয়ে যাবে। কিন্তু আমি নেচারের ভালোবেসে নেচারের কাছে এসে এইগুলো যে পেয়েছি, আমার কাছে তো মনে হচ্ছে আমি খুব মানে ফুললি স্যাটিসফাইড। হ্যাঁ, এবার আপনাদের ওপর ডিপেন্ড করছে। তবে হ্যাঁ, যেটা বললেন, নিরাশ হবেন না, এইটুকুনি জোর দিয়ে বলতে পারি। একবার তো ট্রাই করে দেখা যেতেই পারে নাকি? একবার আসুন, এসে দেখে যান। আসুন একবার এসে ঘুরে যান। অন্য পুরুলিয়াকে যদি ফিল করতে চান তাহলে এই জীবনপুরের এই জায়গাটি, রূপকথা ইকোস্টে আপনারা একবার, আমি অন্তত চাইবো একবার এসে ঘুরে যান। চারিদিক সবুজে সবুজ, চারিদিক সবুজে সবুজ, সর্বোপরি সেইটা এত সবুজ কিন্তু অনেক জায়গাতেই আপনি পাবেন না, হয়তো পুরুলিয়া গেলে পরে।